পিরিয়ড নিয়ে কলেজ শেষে লোকাল বাসে করে বাসায় যাচ্ছিলাম। আমার পাশের সিটে বসেছে এক ভাইয়া। লোকটার গা থেকে গামের প্রচুর গন্ধ আসছে। তার পরনে একটি মলিন শার্ট ছিল। দেখেই মনে হচ্ছে অনেক পরিশ্রম করে এসেছে। যেখানে কিছু পুরুষ আছে মেয়ে দেখলেই চিপকে বসতে চায়, নানান বাহানায় শরীর ছুতে চায়, সেখানে ভাইয়াটা আমার থেকে বেশ দূরত্ব নিয়ে গুটে সুটে বসেছে। এমন অবস্থা চাইলে আমাদের মাঝে আরও একজন লোক বসতে পারবে। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছিল। আমি এক বাড়িয়ে তাকে বললাম, ভাইয়া, সামনের রোডে যে অবস্থা, ধাক্কা আসলেই তো আপনি পড়ে যাবেন। আরও একটু এগিয়ে বসুন, তাকাবো, আপনার সমস্যা হতে পারে। আপনারা শিক্ষিত মানুষ, আর আমি সামান্য চালমুড়ি বিক্রেতা, আর আমার গা থেকে একটু গন্ধ বের হচ্ছে। তা সমস্যা হবে না, আমি এইভাবে বসে থাকতে পারবো। আরে ভাইয়া, সমস্যা নেই। আপনি জালমুড়ি বিক্রেতা হয়েছেন তাতে কি হয়েছে? তাই বলে নিজেকে নিজে এত ছোট ভাববেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই মানুষ। আমরা সবাই সবার জায়গা থেকে অনেক দামি। আমাদেরকে তো সামান্য মানুষগুলো দাম দেয় না। আমাদেরকে তো রাস্তাঘাটের কত মানুষ অশিক্ষিত বলে ইনকার করে। ভাইয়াটার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম ওনার নাম রোহিত। আমাদের পাশের গ্রামেই থাকে। এর মধ্যে পাশের মোড় থেকে বাসের মধ্যে একটি মেয়ে উঠছে। তখন বাসের মধ্যে সব সিট বুকিং ছিল। তখন সবাই যে যার মতো বসে আছে, কেউ যে মেয়েটাকে একটু বসতে দেবে তাও না। মেয়েটার জায়গা না পেয়ে বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে। বাঙ্গা রাস্তা, বাসের ধাক্কায় মেয়েটার শরীর দুলছে, যা কিছু পুরুষ বিশ্রীভাবে উপভোগ করছে। হঠাৎ করে রোহিত ভাইয়া নিজের সিট ছেড়ে দিয়ে মেয়েটাকে বসতে দিল। বাস ছেড়েতে পড়ুয়া অনেক শিক্ষিত ছেলেরাও ছিল। চাইলে কেউই এই কাজটা করতে পারত, কিন্তু তারা কেউ করেনি। আসলে স্কুল, কলেজ বা সিটিতে গেলে হয় না, কিছু কিছু শিক্ষা রাস্তার অশিক্ষিতদের থেকেও নিতে হয়।